করার জন্য, যাত্রীদেরকে তাদের লঞ্চে উঠানোর জন্য, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হঠাৎ করে যদি কেউ এখানে এসে যায় রাতের বেলায়, একটা লঞ্চ ছেড়ে যাবে 11:30টায়, আরেকটা লঞ্চ যাবে 12টায়। এই আধা ঘন্টার জন্য যদি হঠাৎ করে কেউ এসে এখানে দেখে আমাদের চাঁদপুরের বাইরে, তারা হয়তো মনে করবে যে বাপ রে বাপ, এখানে কি এমন যুদ্ধ শুরু হয়েছে। কিন্তু আসলে আপনি খেয়াল করলে দেখবেন ওনাদের এটা একটা ব্যবসা। মালিকের যেন লস না হয়, যে যত বেশি প্যাসেঞ্জারকে তার লঞ্চে উঠাতে পারবে সেটাই তাদের লাভ। তারা সেই চেষ্টাই করছে, এটা একেবারেই স্বাভাবিক বিষয়, এটা করতেই পারে। তারপরেও শুনুন আবার তারা কি বলছে, একটু দেখুন। আমি শেষ পর্যন্ত আসলে ঈগলে চলে যাই, কারণ দুটি লঞ্চই কিন্তু শেষ পর্যন্ত ভোরবেলায় ফজরের সময় কিন্তু আপনাকে নিয়ে পৌঁছাবে। এখন যেটা আধা ঘন্টা আগে আর পরের কোনো বিষয় না, শেষ পর্যন্ত কিন্তু ফজরের সময় আপনাকে সদরঘাটে নিয়ে পৌঁছাবে। তা আমি চিন্তা করেছি ঈগল যেহেতু আধা ঘন্টা আগে ছেড়ে দিবে, আমি একটু আধা ঘন্টা বেশি রেস্ট নিতে পারবো এখানে। সেই হিসাবে আমি ঈগলেই চড়ে বসলাম এবং ঈগলেই আমি নিরাপদ মনে করলাম। তবে আসলে এখানে যে বাহিরের যে যুদ্ধ, সেটার মূল কারণ হচ্ছে ভিতরে কিন্তু প্যাসেঞ্জার নেই, লঞ্চের যাত্রী একেবারেই কম। কী কারণে কম সেটা জানি না, তবে লঞ্চে একেবারে যাত্রী কম। আর এই কমের কারণেই কিন্তু বাইরে এই দুটি লঞ্চের স্টাফদের মধ্যে এই প্রতিযোগিতা চলছে, যেন যে যত বেশি প্যাসেঞ্জার তার লঞ্চে নিতে পারবে, তার মালিককে তত বেশি সে সুবিধা অর্জন করে দিতে পারবে এবং নিজেও সুবিধা ভোগ করতে পারবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।